আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ভোলা গ্রাফিক্স ইনস্টিটিউটে আপনাকে স্বাগতম। তো আজকে আমাদের অ্যাডোবি ফটোশপ 7.0 ক্লাস 2। ওকে, আজকে আমরা শিখবো কি? আজকে আমরা শিখবো এই টুলসগুলো শিখবো, এগুলোর নাম কি, এগুলো কতটা জানবো, ঠিক আছে, এবং এগুলো কীভাবে আমরা এখানে আনবো। যেমন আমাদের এই একটা টুলস আছে, এটার কী বলে? এটার বলে আমাদের টুলবার বলে, এবং এটার কী বলে? এটার বলে আমাদের মেনুবার বলে, এবং এটার কি বলে? এটার বলে আমাদের প্যানেল বার, ঠিক আছে। যেমন এই অপশনগুলো, এগুলা জাস্ট এটা আমি কেটে দিলাম, এটার কি বলে? প্যানেল বার বলে, ঠিক আছে। এগুলো আমি কেটে দিচ্ছি, এগুলো কেটে দিলে আমরা কীভাবে আনবো তাও দেখাচ্ছি। ওকে, যেমন এইটু আমি কেটে দেবো। যেমন আমরা প্রথমত যেটা করবো, এটা টুলবার দেখছি, এটা অনেক সময় থাকে না, কিবোর্ড থেকে ট্যাব দিলে দেখেন এগুলো চলে যায়, আবার ট্যাব দিলে চলে আসে, ঠিক আছে। আর এই সফটওয়্যারটা আমি কিন্তু আমার প্রথম ক্লাসের ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে। এবং যদি ডাউনলোড করতে না পারেন, আমার এই ভিডিও লিঙ্কে কমেন্ট করবেন, আমি ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে। তো এখন আমরা যেটা করব, আমরা প্রথমত এখান থেকে যেমন উইন্ডোতে যাব, উইন্ডোতে যাওয়ার পরে আমরা যেমন এখানে টুলস দেখেন, এই টুলসে ক্লিক করলাম, আমাদের এটা টুলবার চলে গেল। আবার এখানে আমরা উইন্ডোতে ক্লিক করবো, টুল চলে আসলো, সেম একই। তো এই ফটোশপটা কী কাজে লাগে? ফটোশপটা কিন্তু আমরা যখন কোনো চাকরি করতে যাই না কেন, বা স্টুডিও কাজ করি, স্টুডিও কাজে কিন্তু এটা ইউজ করা হয় বেশিরভাগ। আর আপনার দেখা যায় এটা দিয়ে আমরা অ্যাডভান্স লেভেলের কাজ করি, যে ব্ল্যাক, এইটা অ্যাডোবি ফটোশপ সিসি, দেখেন ব্ল্যাক লোগো, এটা পিএস, আর এটা হলো আমাদের 7.0। তো এটা দিয়ে আমরা বেশিরভাগ দেখা গেছে ব্যবসা বাণিজ্যের কাজগুলো করি, আর এটা দিয়ে আমরা অ্যাডভান্স লেভেল প্রো লেভেল কাজগুলো করতে পারি, প্রায় সেম। মানে এখন আপনি চান এটা দিয়ে একটা ফেসবুক কভার ডিজাইন করবেন, এটা দিয়েও পারবেন, সমস্যা নেই। এটা দিয়ে একটা আপনি কী বলেন, একটা ডকুমেন্ট তৈরি করবেন, এটা দিয়েও পারবেন, সেম একই। তবে এখানে একটু অ্যাডভান্স লেভেলের কাজ আছে, ফটো এডিটিং, এগুলো করতে গেলে খুব সহজ ইজিলি করা যায়। তো এইটা আমি করতাম না, তো আমাকে একটা যাই হোক একজন কমেন্ট করে, তারপর আমার মনে হলো যে আমি এটা নিয়ে একটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করি, কারণ উনি নাকি দেখছিল দুইটা দুই রকম। তো সেক্ষেত্রে আসলে সফটওয়্যার দুইটা দুই রকম, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমার মনে হলো আমি এটা নিয়ে একটা সিরিজ টিউটোরিয়াল দিব, ঠিক আছে। তো 5-10টা ক্লাসের ভিতরে আমি সবগুলো শেষ করে দিব। প্রথমত এগুলো চিনাবো আপনাদেরকে, তারপর আমি টুলসগুলো চিনাবো, তারপর আমি কিছু ডিজাইন দেখাবো, শেষ অলরেডি। ওকে, তারপর আমি ফাস্টফুড সাইজের ছবি দেখাবো, কীভাবে আমরা ছবির ড্রেস পরিবর্তন করি, পোশাক পরিবর্তন করি, এগুলো দেখাবো। ওকে, তো আমি যেটা করব, এখান থেকে আমি এখান থেকে যেমন এটা দেখছেন, এখান থেকে টুলে ক্লিক করে টুলসে চলে যাবো, আবার এখানে ক্লিক করে চলে আসবে, ঠিক আছে। এখন দেখেন এখানে আমার লেয়ার নাই, সেম আগের মতো আমরা যেখানে এগুলো অ্যাড করলাম, এই লেয়ারে ক্লিক করলাম, এটা চলে আসলো। এরপর আমি এখান থেকে ব্রাশে ক্লিক করলে ব্রাশ টুল চলে আসবে, সেম একই, ঠিক আছে। তো ব্রাশ টুল এখানে আছে। এরপর আমরা এখান থেকে আরও কী ক্লিক করবো, যেমন প্যারাগ্রাফ ক্লিক করলে চলে আসছে, এখানে দেখেন প্যারাগ্রাফ, এখান থেকে লেখার অ্যালাইন ঠিক করবো আমরা। ওকে, চলে আসছে এখানে। ওকে, এখন দেখেন এখান থেকে অনেকগুলো আছে, ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, সিলেক্ট, ফিল্টার, এরপর হলো ভিউ, উইন্ডো, হেল্প, ঠিক আছে। তো দেখেন ফাইলে কী করে, ফাইলে প্রথমত এখান থেকে নিউ, আমি আজকে জাস্ট এগুলো নিয়ে দেখাবো, এরপর এগুলো নিয়ে আরেকটা ক্লাস করবো, টুলস নিয়ে, ঠিক আছে। তো দেখেন এখান থেকে ফাইল থেকে আমরা এখান থেকে দেখবো নিউতে দেখেন নিউ পেজ নিতে পারি, তাও সেম। এগুলা যারা আমার আগের ভিডিওগুলো দেখেন তারা ইজিলি বুঝতে পারেন। তারপর এখান থেকে আবার আমরা অফেনে ক্লিক করে ডকুমেন্টকৃত কোনো ফাইল আমরা এখান থেকে নিতে পারবো, এখান থেকে যেমন এরকম। আবার এখান থেকে আমরা যদি ব্রাউজারে ক্লিক করি, তাও এখান থেকে আমাদের ব্রাউজার থেকে আমরা কিছু নিতে পারবো, ঠিক আছে। আবার এখান থেকে আমরা যদি ক্লোজ অফেন রিসেন্ট, মানে আমি কী কাজ করলাম রিসেন্টলি, যেমন একটা কাজ করলাম রিসেন্টলি, দেখেন এটা চলে আসছে। এর আগে থাম্বনেলটা কিন্তু আমি এটা দিয়ে তৈরি করলাম, ফার্স্ট ক্লাসের থাম্বনেলটা কিন্তু আমি এটা তৈরি করলাম, ঠিক আছে। দেখেন ফটোশপ ক্লাস 1, এটা কিন্তু আমার ফার্স্ট ক্লাসের থাম্বনেল। ওকে, ওইটা তৈরি করলাম। এরপর আমি কি করব, এরপর এখান থেকে যদি আমি ক্লোজ দিই, এখান থেকে ক্লোজ দিলে দেখেন আমার এটা চলে গেছে, একটা ডকুমেন্ট চলে গেছে। আবার দিয়ে এটা ক্লিক করে এটা চলে যাবে ক্লোজ দিলে, ঠিক আছে। এরপর সেভ দিলে আমি সেভ দিতে পারবো, কিছু কাজ করে এবার সেভ দিলে আমি ডাবল কপি করতে পারবো। সেভ পর ওয়েব, মানে কি আমি এটার ওয়েবভাবে সেভ করতে পারবো, ঠিক আছে। ওয়েব মানে কোনো কাজে পোস্ট করার জন্য সেভ করতে পারবো। ওকে, এরপর এগুলো আমি বলছি, তারপর আবার বলি সেম একই ফাংশন, প্লেস কোনো কিছু আমরা এখানে ইম্পোর্ট করব। এরপর ইম্পোর্ট, এখান থেকে আমরা পিডিএফ ইমেজ দিতে পারি, এখান থেকে কাজ করতে পারি। এরপর আপনার ওয়ার্ক গ্রুপ, এরপর অটোমেট দিয়ে আমরা কিছু সাইজ করি, এগুলো শর্টকাটে কাজ করি। যাই হোক, এগুলো আর জানা দরকার নেই আপনাদের, এই কোডে বেশিরভাগ কাজে লাগে না, তারপর আমি দেখাই কোডে লাগে। এরপর এডিট থেকে আমরা দেখেন এই কপি মার্জ, লেয়ার, অনেকগুলো লেয়ার, একটা লেয়ার করা। ফটোশপে কিন্তু লেয়ারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। লেয়ার নিয়ে কিন্তু আমি একটা ক্লাস করবো, আলাদাভাবে একটা ক্লাস করবো লেয়ার নিয়ে, ঠিক আছে। তো আগে আমি ক্লাসটা লেয়ার নিয়ে করবো।
এরপর আমরা দেখেন এখান থেকে আরও আছে অনেকগুলো ফিল, স্টক, ট্রান্সফর্ম। এই ট্রান্সফর্ম মানে এখানে ক্লিক করলে দেখেন এটা ট্রান্সফর্ম হয়ে গেছে, এখন আমি বড় ছোটো করতে পারবো এরকম, ঠিক আছে। এরপর আবার এখান থেকে আমরা অনেক কিছু করতে পারবো, যেমন এগুলো আমি কাজের সবগুলো দেখাবো, ঠিক আছে। ইমেজ আপনারা প্রত্যেকটা ট্রাই করে দেখবেন। এখান থেকে ইমেজ যেমন আমি এখান থেকে পিকচার সিলেক্ট করলাম, করার পরে এই যে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে বিভিন্ন কালার ফরওয়ার্ডিং করলে আমাদের লাগে, দেখেন এখান থেকে আমি এইটা জাস্ট চাইলে এখানে একটু আরও গাঢ় করতে পারি, ঠিক আছে। এভাবে দেখেন কালার কিন্তু বাড়ে কমে, ঠিক আছে, এভাবে কাজ করতে পারি। ওকে, এরপর এখান থেকে আমরা এগুলো প্রয়োগ করে দেখবো। এরপর এখান থেকে আমরা ক্যানভাস সাইজ মানে কি, আমরা এখান থেকে যেমন আমরা অফসেট পাথ করি, আমরা বিজনেস কার্ডে অফসেট পাথ রাখি আমরা করলে ডিজাইনে 0.25 রাখি, এটা এইভাবে অফসেট পাথ করা যায়। এরপর আবার এখান থেকে আমরা এখান থেকে ইমেজের সাইজটা করতে পারবো এখান থেকে আমরা। এরপর আমরা এখান থেকে ক্যানভাস সাইজ তো এটা দেখালাম। এরপর আমি এইটা যাব আর রোটেট মানে কি, এটা ঘুরে যাবে, এখান থেকে দিলে অ্যাঙ্গেল চেঞ্জ হবে, বাঁকাতেরা হবে, ঠিক আছে। ট্রিম মানে আমরা কাটাকাটি করব, চাইলে আমরা কিছুটা ছোটো করতে পারি, বড় করতে বাঁকা করতে পারি, লেফটে টপ বোতাম, ঠিক আছে, এগুলো করতে পারি। ওকে, এরপর এগুলো দেখবেন। তারপর লেয়ারের ঠিক একই সিস্টেম, আমরা এগুলা কিছু ডিলিট লেয়ার করতে পারি, আমরা চাইলে এখানে ডিলিট দিতে পারি, এখানে ডুপ্লিকেট লেয়ার তৈরি করতে পারবি। তো লেয়ার নেমে আলাদাভাবে ক্লাস করবো একটা। সিলেক্ট থেকে এখান থেকে আমরা কালার রেঞ্জ করতে পারি, বিভিন্ন কালার এখান থেকে আমরা আপনার এই কালারগুলো দিয়ে আমরা যেমন এখানে একটা ক্লিক করলাম, ওকে দিলাম। দেখেন এবার এটা সিলেক্ট করার পরে আমি সিলেক্ট করলাম, শুধু ব্ল্যাকটা সিলেক্ট হলো। এখন আমি কন্ট্রোল যেমন এখান থেকে আমি একটা কালারটা চেঞ্জ করি, এই ব্যাকগ্রাউন্ডটা কালার চেঞ্জ করে যেমন লাল দিব, দেখেন। এবার কন্ট্রোল ডিলিট দিব, কন্ট্রোল ডিলিট, দেখেন। আচ্ছা হয় নাই, মেবি এখানে কোনটা সিলেক্ট করা, এখানে আমার অন্যটা সিলেক্ট করা আছে, দেখি কি হয়। আচ্ছা যাই হোক, এভাবে আমরা জাস্ট এটা কপি করে নিতে পারি, ঠিক আছে। এভাবে আমরা কপি করে এটা নিয়ে আরেকটা রাখতে পারবো। ওকে, যাই হোক, তো এটা আমি কন্ট্রোল জেড দিয়ে ফিরে নিয়ে আসি, কন্ট্রোল ডি দিলাম, চলে গেল। ওকে, এরপর আমরা এখান থেকে আরও কাজগুলো দেখতে পারি, ট্রাই করে দেখবেন। ওকে, কারণ এগুলো একটা নিয়ে বুঝলে একটা ক্লাসে যাবে 1 ঘন্টা, ঠিক আছে, বুঝতে গেলে সবগুলো নিয়ে বিভিন্ন কাজ করে দেখাতে গেলে। এরপর এখান থেকে আমরা এক্সট্রা আছে আপনার, এখান থেকে অনেক সময় আমরা এই যে ব্লার করবো, ছবির পিছনে ব্লার করতে পারি, ব্রাশ টুল ইউজ করতে পারি, ডিস্ট্রোক মানে কর্নার মাথার করতে পারি। যাক, এগুলো নিয়ে আমি একটা ক্লাস দিব। এই ফিল্টারের প্রত্যেকটা অপশন নিয়ে আমি একটা ক্লাস দিব, 20টা ক্লাসে হয় সমস্যা না, একটা ক্লাস দিব। আর ভিউ এখান থেকে ভিউ হলো আমাদের, যেমন আমরা এখান থেকে জুম ইন করতে পারি, চাইলে শর্টকাট জিনিসগুলো এখানে দেওয়া আছে, শর্টকাট জিনিসগুলো এখানে দেওয়া আছে, তো আমরা এত দরকার নেই, আমরা এগুলো শর্টকাটে দেবো, কন্ট্রোল প্লাস, কন্ট্রোল মাইনাস, কন্ট্রোল শিফট স্পেস, এগুলো দিয়ে দেখবো। আপনারা গুগলে সার্চ করবেন যে অ্যাডোবি ফটোশপ শর্টকাট ফাইলগুলো চলে আসবে। এরপর আমরা এখান থেকে তো এগুলো দেখালাম, ঠিক আছে। তো এরপরে ফাইনালিগুলো দেখালাম। এখন টুলস নিয়ে আলোচনা করবো আলাদাভাবে একটা ক্লাস নিয়ে, আর এই যে লেয়ার নিয়ে একটা ক্লাস থাকবে অনলি, আর এই ফিল্টারে এখানে প্রত্যেকটা অপশন নিয়ে একটা ক্লাস দিব, ঠিক আছে, অথবা একটা ফিল্টার নিয়ে টোটাল একটা ক্লাস দিব। ওকে, তো আজকে পর্যন্ত ক্লাস বড় করলে বড় হয়, ছোট করলে ছোট অল্প অল্প শিখবেন সবাই। তো আজকে এ পর্যন্ত, আশা করি সবাই ভিডিওটি ভালো লাগবে, এবং আপনি আমার চ্যানেল নতুন হতেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি আপনারা কমেন্ট করবেন, আপনাদের কী সমস্যা ওগুলো বলবেন, আমাকেও সমস্যা আমি ভিডিও টিউটোরিয়াল দেবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।